কাকু আজকে কি কর্মসূচি চলছে? আজকে এলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। আপনারা জানেন যে 26শে ডিসেম্বর প্রয়াত হয়েছে। উনি 1932 সালে 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন, আর ঠিক 2024 সালে 26শে ডিসেম্বর উনি প্রয়াত হয়েছে। এই ব্যাপারে সারা ভারতবর্ষে এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মনমোহন সিংয়ের ব্যাপারে বিভিন্ন ধাপে ধাপে প্রোগ্রাম করছে। আজকে সারা ভারতবর্ষে মনমোহন সিংয়ের স্মরণ সভা হচ্ছে, সারা ভারতবর্ষে একই সময়। এই স্মরণ সভা আমরা আমাদের জেলায় সর্বত্র প্রত্যেক গ্রাম প্রত্যেক ব্লকে হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, শহর গ্রামে প্রোগ্রাম হচ্ছে জেলা কমিটি। মনমোহন সিং একদিকে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, একদিকে ছিলেন কীভাবে মানুষকে সচল রাখা যায়, কীভাবে গরিব মানুষকে কাজ দেওয়া যায়, কীভাবে উপকার করা যায় মানুষদেরকে, দেশবাসীকে, সেদিকে দৃষ্টান্ত দিয়েছে। আমরা প্রথমে দেখি যে অর্থনীতিবিদে উনি যেভাবে নাম করেছিলেন সারা বিশ্বের মধ্যে অদ্বিতীয়। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সারা বিশ্বের প্রতিটা দেশ থেকে নিয়মিতভাবে আসতেন। অর্থনীতি যখন ভেঙে পড়ে সারা বিশ্বে, ভারতবর্ষে কিন্তু অর্থনীতি ঠিক আছে। সারা বিশ্বে যেন আমেরিকার মতো জায়গা কয়েক হাজার কর্মী ছাঁটাই হয়েছে, কত কত ব্যাংক বন্ধ হয়েছে। ভারতবর্ষে বলতে হবে না সে সময় একটা ব্যাংকও বন্ধ হয়নি, একজন শ্রমিকও ছাড়াই হয়নি। তার কারণ মনমোহন সিংয়ের অর্থনীতির জন্য। সেই জন্য আজকে উনি সারা বিশ্বের একজন অর্থনীতিবিদ, যে কোনো দেশ বিপদে পড়লে উনি তাদের পরামর্শ দিতেন। এবং আজকে যে গ্রামের মানুষের সেই সময় একটা ছিল যে কৃষি ঋণ মুকুব করতে হবে, কৃষককে সাহায্য। মনমোহন সিং 2005 সালে কৃষি ঋণ মুকুব করে দিলেন 60,000 কোটি টাকা, যে জিনিসটা কোনো দেশ করতে পারে না। ভারতবর্ষের মতো দেশ মনমোহন সিং দায়িত্ব নিয়ে 60,000 কোটি টাকা কৃষি ঋণ মুকুব করে দিয়েছিলেন। একটা 100 দিনের কাজের প্রকল্প, গ্রামের প্রতিটা মানুষের কাজ পায় সেই ব্যবস্থা করেছিলেন মহাত্মা গান্ধী গ্রামীণ প্রকল্প। 100 দিনের কাজ, সেই কাজটা আমরা করা ছিল। গ্রামের যারা কাজ পায় না, যাদের কাজ নেই, পুরুষ এবং মহিলা সবাই কাজ করতে পারবে, সেই কাজের ক্ষেত্রে কিন্তু সেই ভালো পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা 100 দিনের কাজের ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে। টাকা হিসাব দিতে পারছে না, অনেক দুর্নীতি হচ্ছে। দুর্নীতির জন্য সেন্ট্রাল রিপোর্ট পাঠাতে পারছে না বলে কেন্দ্রীয় সরকার ওই অজুহাতে আমাদের পশ্চিমবঙ্গে অর্থ দিচ্ছে না, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না। তাদের হচ্ছে কি, যারা কাজ করেছিল শ্রমিকরা তারা টাকা পাচ্ছে না, যারা মজুরি পাচ্ছে না, জব কার্ড নিয়ে গেছে টাকা পাচ্ছে না, জব কার্ড ফেরত দিচ্ছে না। একটা দুর্নীতির আঁকড়া হয়েছে সারা পশ্চিমবাংলায়। সেক্ষেত্রে আচ্ছা, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারত সরকারের এক ডিবেট চলছে। পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের ডিবেট চলছে মানে যাকে 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, আর মোদী সরকার বলছে তুমি হিসাব দিচ্ছ না ঠিক মতন, তোমার টাকা নয় হয়েছে, সেই জন্য আজকে টাকা দেওয়া বন্ধ হয়েছে। আজকে এই প্রকল্পগুলো উনি করেছিলেন রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎ প্রকল্প, যারা বিশ্বে সারা দেশে সমস্ত গ্রামে এখন আলো জ্বলছে। তার অধীনতায় দায়িত্ব বলতে পারি কৃতিত্ব সম্পূর্ণ মনমোহন সিংয়ের। রাইট তথ্য জানা অধিকার, আমরা তথ্য জানতে হলে গ্রামের মানুষও, গ্রামের প্রধান, গ্রামের মেম্বারও জানতে যাওয়ার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে তথ্য জানার চেষ্টা করে। এটা মনমোহন সিং দেখিয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষকে দেশবাসী এগিয়ে যাওয়ার ব্যবস্থা মনমোহন সিং করেছিলেন। সেই জন্যই আজকে এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সারা ভারতবর্ষ জুড়ে আজকে এই দিকটিকে সারা ব্লকে ব্লকে শহরে শহরে আজকে মনমোহন সিংয়ের জন্য স্মরণ সভা ব্যবস্থা করতে বলছেন। তারই উদ্যোগে আমরা এই জেলায় সমস্ত ব্লকে, সমস্ত জায়গায়, সমস্ত বিধানসভা এলাকায় এবং শহরে গ্রামে আমরা আজ স্মরণ সভা করছি। আজকে সম্মানীয় প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণ সভা করছি। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়।
মাইক্রো ওভেনে ১,৫০০ টাকা অফ। বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন ৪,৩৯৯ টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট ১০% ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান।